জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবর ধারী। সকলে একসাথে হাতে তালি দিন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা আর যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতাই গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ।
জয় জয় গুরুদেব গুরুদেব গীতায় গণ হরি ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम दर्शक हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান প্রতি সংখ্যালঘু ইস্কন নামটার পক্ষ থেকে শুভ বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। চন্দন যাত্রার অভিনন্দন সকলকে। চন্দন যাত্রার অভিনন্দন সকলকে। আপনারা সকলেই জানেন যে এখন প্রচুর মশা। এখন মহিমান্বিত বৈশাখ মাস চলছে। এই তিনটি মাস, বিশেষ করে বৈশাখ, মাঘ এবং কার্তিক, এই 3 মাস ভগবান আমাদের বিশেষ কৃপা করেন। তো বৈশাখ মাসে বিশেষ করে ভক্তি উন্নয়ন করার মাস। এই বৈশাখ মাসের মাহাত্ম্য আমাদের খুব জানা দরকার। আচ্ছা, বৈশাখ মাসের মাহাত্ম্য কে কে জানেন? একটু হাত তুলেন তো। 3 জন 4 জন বলেন, একটা করে বলেন। কোথায়? মাহাত্ম্য জল দেবো কেন? জল দিলে কি হয়? কর্তব্য করণীয় নয়, মাহাত্ম্য বলতে চেয়েছি। জল দেওয়া চলবে, জ্বালিয়ে দিলে বলে তুমি বলো। আর কিছু তোমার বললো? তুমি কিছু বললো? তোমার কিছু? সরণ কি বলবে? যাই হোক, সকলেই বলেছেন কম বেশি। কারণ স্কন্দ পুরাণে আলোচনা করা হচ্ছে যে বৈশাখ মাসের মাহাত্ম্য কি। স্কন্দ পুরাণে মোট 7টি মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম মাহাত্ম্য কি না, বৈশাখ মাসে কেউ যদি ভোরে স্নান করার জন্য 1 পা নিক্ষেপ করেন, ব্রহ্ম মুহূর্তে, অবশ্যই ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে
ব্রহ্ম মানে সারাদিনে স্নানের কথা বলছে না, কিন্তু স্নান ব্রহ্ম মুহূর্তে অবশ্যই করতে হবে। এবং ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলছে ব্রহ্ম মুহূর্ত। তার আগে থেকে স্নান করতে পারলে ভালো। কি হবে? স্নান করার কথাও বলছে না, বলছে কেউ যদি বৈশাখ মাসে প্রাতঃ স্নান ব্রহ্ম মুহূর্তে করার জন্য 1 পা নিক্ষেপ করেন, 1 পা বাড়ান, তাহলে তার 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। বুঝতে পেরেছি? একটা অশ্বমেধ যজ্ঞ করা মানে 1 সহস্র, মানে 10,000 ঘোড়া দান, 10,000 গাভী দান। এবং সেই যজ্ঞে প্রায় কয়েক কুইন্টাল চন্দন কাঠ, কয়েক কুইন্টাল ঘি, শুদ্ধ ব্রাহ্মণ এবং আরো অনেক কিছু উপাচার, 64 উপাচারে এই ধরনের কিছু সেবা করা হয়। তবে একটা অশ্বমেধ যজ্ঞ হয়। কটা হয়? একটা। বৈশাখ মাসে আপনি স্নান করার জন্য 1 পা বাড়াবেন, আর ভগবান কি করবেন? আপনার জন্য 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল আপনার ডায়েরিতে লিখে রাখবেন। বুঝা গেল? শুধু পা বাড়াবেন, স্নান করবেন কিনা বলেন। ইচ্ছা গেল হয়তো পা বাড়িয়েছেন যে স্নান করি, বাথরুম থেকে যদি ঘুরে চলে আসেন ভগবান লিখে দেবেন। 2 নম্বর, খুব দরিদ্র হলেও কেবলমাত্র পুষ্প দিয়ে শ্রীহরির আরাধনা যদি করা যায়, শুধু ফুল দিয়ে ভগবানের যদি সেবা করা যায়, শত পাতক থেকে সে মুক্তি লাভ করে। বুঝা গেল? এবং শুধু তাই নয়, সহস্র পিতৃকুলকে মুক্তি লাভ করতে তিনি সমর্থ হন। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করে 100 শুধু নয় 10,000 পিতৃকুল যারা হয়তো এখনো মুক্তি লাভ করেনি, আপনি যদি বৈশাখ মাসে কেবলমাত্র 1 বার এই কাজটি করেন, তাহলে তারা মুক্তি লাভ করবে। 3 নম্বর, দান যজ্ঞ স্নান করলে যদি কোনো বৈষ্ণবকে দান করা হয়, বৈষ্ণবকে নিয়ে যজ্ঞ করা হয়, বৈষ্ণবের সাথে স্নান আদি করা হয় ইত্যাদি করলে কি হবে না, সমস্ত পাপ রাশি থেকে সে মুক্ত হবে। বুঝা গেল? গঙ্গাতে সবাই মিলে একসঙ্গে গিয়ে ডুব দিয়ে স্নান করলো, কোনো ভালো পুকুরে বা কোনো ভালো জায়গায় একসাথে স্নান আদি করলো, এর ফলে কি হবে না, তার সমস্ত পাপ রাশি, অনন্ত কোটি জীবনের যে পাপ রাশি থাকে, কেবলমাত্র স্নান করার ফলে সব চলে যায়। 4 নম্বর, তিল ঘি। তিল ঘি ভগবানের প্রীতিবিধানের জন্য দান করলে, যদি আপনি ভগবানকে তিল দেন, তিল বুঝেন? তিল তিল তো বুঝেন নিশ্চয়ই। তিল আর ঘি যদি এই মাসে ভগবানের প্রীতিবিধানের জন্য, মানে ভগবানকে খুশি করার জন্য দেন, ভগবানের সেবার জন্য দেন, তাহলে কি হবে না, কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়। সামান্য একটু তিল আর ঘি বলেনি কিন্তু 10 হাঁড়ি কি 20 হাঁড়ি কি 1 কুইন্টাল 2 কুইন্টাল। আপনার পকেটে ক্ষমতা না থাকলে আপনি 50 গ্রাম তিলও কিনতে পারেন, যার দাম হয়তো 7 টাকা, তাই না? কি 14 টাকা কি 20 টাকা। 100 তিলের দাম কত আর হবে? 20-30 টাকা হবে খুব বেশি হলে। 100 গ্রাম তিলের দাম আমি জানি না কিছু, তার বেশি তো হবে না নিশ্চয়ই। তো আপনি যদি 50 গ্রামও করেন, ওইটি দেন, ওইটি কাজে লাগবে। উল্টাই গিয়ে কাপড় চোপড়ে লাগলে পড়ে যাবে। ধরে বসো, যার কাজ নাই তাকে ধরতে তো ধরেই ধরে বসো, ধরে বসো, চুপ করে ধরে বসো, ধরে থাকো। তো সেই জন্য কেবলমাত্র তিল এবং ঘি যদি এই মাসে ভগবানকে আপনি তার প্রীতিবিধানের জন্য দান করেন, তাহলে কোটি জীবনের কি হবে, কোটি জীবনের পাপ থেকে সে মুক্তি লাভ করবে। 5 নম্বর, ব্রাহ্মণকে যদি ঘি, তিল, জল, পাদুকা, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, ছত্র ইত্যাদি দান করা হয়, তাহলে তার 100 কোটি জন্মের পুণ্য ক্ষয় হয় না। আচ্ছা, ওটাকে নিয়ে অত চাপাচাপি কি আছে? আর তো কতক্ষণ পর আমি পালাবো, মশাকে বলেই বসো। ব্রাহ্মণকে কি করতে হয়? ঘি, তিল, জল, পাদুকা, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, ছত্র ইত্যাদি দান করতে হয়, তাহলে 100 কোটি জীবনের পুণ্য তার ক্ষয় হয়। 6 নম্বর মাহাত্ম্য কি বলছেন না, ব্রহ্ম মুহূর্তে স্নান করলে ভগবান খুব প্রসন্ন হয় এবং তাকে সাযুজ্য মুক্তি লাভ করে। ঠিক আছে?
মুক্তির যে 5টি ভাগ, তার মধ্যে একটি ভাগ হচ্ছে সাযুজ্য। সাযুজ্য মুক্তি, ভগবান থেকে সাযুজ্য মুক্তি দেয়। কেবলমাত্র ব্রহ্মমূর্তে স্নান করবে। আর কি, এই মাসে অধিক হরিনাম, বৈষ্ণব সেবা, ভাগবত শ্রবণ, এইসব যদি করি আমরা বৈশাখ মাস জুড়ে, তাহলে তিনি বলছেন, শাস্ত্র বলছেন যে আমরা গোলক বৃন্দাবন নিশ্চিত। তাই গৌর প্রেমানন্দে। তো এই হচ্ছে বৈশাখ মাসের মাহাত্ম্য। অতএব এই মাসে অধিক হরিনাম জপ এবং ধীরে ধীরে ভাগবত শ্রবণ, বৈষ্ণব সেবা ইত্যাদির কিছু প্রচেষ্টা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে কি হবে না, তাহলে আমাদের গোলক বৃন্দাবনে গতি নিশ্চিত হবে। তো আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে যে অবস্থান করছি, আমরা অলরেডি মহাপ্রভুকে নিয়ে সাক্ষী গোপাল পার হয়ে গেছি। গতদিন আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম এবং গতদিন যে আমাদের ক্লাস হয়েছে, আমরা সাক্ষী গোপাল লীলা আলোচনা করেছি, মহাপ্রভু দর্শন করেছেন এবং সেই লীলার আস্বাদন সকলকে করিয়েছেন। সাক্ষী গোপাল থেকে পুরী মন্দির মাত্র কয়েক কিলোমিটার, বুঝা গেল। মহাপ্রভু এবারে পুরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যত মন্দিরের কাছে আসছে মহাপ্রভু কি করছেন, সবাইকে ছেড়ে দিয়ে একলা ছুটছে, বুঝেছেন। এই প্রথম প্রথম যখন মায়াপুর মন্দিরে যাওয়া হতো, দেখবেন মেন গেট খোলার পরই সবাইকে ছেড়ে দিয়ে আপনি ভ্রমণ করে আগে একলাই ছুটছেন। বাবা মা বউ ছেলে পুলে পেছনে থাকলো, আগে নিজে গিয়ে দেখবে, আপনি আগে দেখলে ফার্স্ট প্রাইজ। সেটা মহাপ্রভুর মনের মধ্যে এরকম একটা কামনা বাসনা জন্মেছে, তিনি ভগবানের জন্য উদ্বেগ উৎকণ্ঠায় পাগল হয়েছেন। তিনি কি করেছেন, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত এবং বাকি সমস্ত তার পারিষদ বর্গকে ফেলে রেখে একলা ছুটতে ছুটতে তিনি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। হা কৃষ্ণ করতে করতে যাচ্ছে। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে। জগন্নাথ আলিঙ্গিতে চলিল ধাইয়া, মন্দিরে করিলা প্রেমে আবিষ্ট হইয়া। জগন্নাথকে দর্শন করেছেন। আর মহাপ্রভু কি ভাব নিয়ে এসেছিলেন? মহাপ্রভুর ভাব কি ছিল? রাধা ভাব অঙ্গী করি রাধার বর্ণালী, রাধারানীর ভাব নিয়ে এসেছেন। আর রাধারানীর ভাব কি ছিল? মহাপ্রভু মানে জগন্নাথের থেকে বা কৃষ্ণর থেকে অনেক দূরে। এক প্রেমিক এক প্রেমিকার সঙ্গে যখন দেখা হয়, তখন সে তাকে আলিঙ্গন করতে চায়। এখানে মহাপ্রভু শ্রীমতী রাধারানী, তিনি রাধারানীর ভাব নিয়ে আছেন। আমরা এই চোখ দিয়ে হয়তো তাকে পুরুষ মানুষ হিসাবে দেখছি, কিন্তু না, তিনি রাধারানীর ভাব নিয়ে আছেন। অ্যাকচুয়ালি তিনি রাধারানী। আর রাধারানী কার জন্য পাগল? কৃষ্ণের জন্য পাগল। আর সেখানে জগন্নাথ মন্দিরে বেদি থেকে বসে আছে স্বয়ং জগন্নাথ। জগন্নাথকে কৃষ্ণ স্বয়ং। তাই যেমনি জগন্নাথকে দেখেছে, মহাপ্রভু কি করছে, দুহাত বাড়িয়ে আলিঙ্গন করতে গেছে, জড়িয়ে ধরতে গেছে। আর যারা পুরী মন্দিরে গিয়েছেন তারা দেখবেন মন্দিরে ঢোকার মুখে চৌকাঠটা একটু উঁচু, নাট মন্দির থেকে গিয়ে চৌকাঠ উঁচু, তারপরে আবার নিচু হয়ে জগন্নাথের মন্দির যাচ্ছে। মাঠে চৌকাঠটা বেশ চওড়া এবং অনেকটা, প্রায় 2-3 ফুট জায়গা জুড়ে চওড়া করে উঁচু। মহাপ্রভু তো নিচের দিকে তাকায় নিয়ে, নিচে বাম পাড়া আছে কি গর্ত আছে কি ডোব আছে, সে নিচে তাকায়নি। সে হা কৃষ্ণ করতে করতে ছুটে গেছে, হোঁচটকে দরাম করে পড়েছে, পড়ে গিয়ে অবস্থা খারাপ। যেমনি পড়ে গেছেন এবং পড়ে গিয়েই তিনি মূর্ছিত হয়ে গেছেন। মূর্ছিত হয়ে গেছেন। এটা কৃষ্ণ প্রেমের এক বড় ভাব। দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন, পরিচা মারিতে তেহা কইল নিবারণ। এদিকে পরিচা মানে হচ্ছে পুরোহিত, জগন্নাথের পান্ডা। তারা কি করে না, উল্টো পাল্টা বাইরের লোককে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেয় না। মহাপ্রভুকে চেনে না, জানে না, তার উপর আবার এই মাত্র 24 বছর 25 বছর একটা ইয়াং ছেলে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন 24 বছর বয়সে। তাহলে 24-24.5 বছর বয়স মানে একটা ইয়াং ছেলে। সে মন্দিরে গিয়ে এরকম ভাব নিয়ে ঢুকতে গেছে। তারা ভেবেছে এ কোটাকার একটা 420 ছেলে, হয়তো কিছু খেয়ে নেশা টেশা করে এরকম করে এসেছে। বাকিরা তাকে মার করে মারতে গেছে, বাকি পান্ডারা। আর তখন দৈবক্রমে মানে সৌভাগ্যক্রমে
সেইখানে উপস্থিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি কি করলেন, তিনি এসে সবাইকে হ্যাঁ নিবারণ করলেন, দাঁড়াও দাঁড়াও বলে তাদের সবাইকে থামালেন, মারবে না মারবে না। প্রভুর সৌন্দর্য আর প্রেমেরও বিকার দেখি সার্বভৌম হইল বিস্মিত অপার। আপনারা সকলেই জানেন চৈতন্য মহাপ্রভুকে দেখতে ছিল কিরকম, অপূর্ব সুন্দর, তাই না? কোটি চন্দ্র এক কাছে হলে যে সৌন্দর্যতা বিরাজ করে, মহাপ্রভুর মুখের মধ্যে সেই সৌন্দর্যতা বিরাজ করছে। তাহলে তাকে কত সুন্দর দেখতে। এদিকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, মানে ফর্সা ধপধপ করছে রাধারানীর গায়ের রং। আর ফর্সা মানুষ নেড়া হয়ে গেলে পা থেকে মাথা গোটাটাই চকচক করছে। কপালে সুন্দর তিলক, গলায় বৈজয়ন্তীমালা এবং মুখে সুন্দর হরিনাম মিষ্টি হাসি। সেই অবস্থায় পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। সারো ভট্টাচার্য ভালো করে মুখটা দেখছে, আহা কি সুন্দর দেখতে তো লোকটা, চিন্তা করেন ভগবানকে দেখতে তো ভালো হবে। তিনি অবাক হয়ে গেছেন। বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল, সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। এদিকে ভোগ লাগানোর সময় হয়ে এসেছে। জগন্নাথ মন্দিরে আপনারা জানেন কি সমস্যা, কি বোঝা যাচ্ছে? ছেলে সমস্যা, ছেলে ডাকছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা জানেন জগন্নাথ মন্দিরে কি হয়েছে না, প্রায় ভোগ লাগে, সারাদিনে বহুবার জগন্নাথকে ভোগ লাগে। মানে জগন্নাথের হাতের জল শুকায় না, জগন্নাথ আবার খায়, বুঝেছেন? এরকম ব্যাপার আছে পুরীতে। তো মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে আছে এই চৌকাটের উপর। এবার ভোগ লাগানোর সময় আপনারা লক্ষ্য করবেন, যারা ভোগ লাগান তারা জানেন যে ভোগ লাগিয়ে পর্দা টানতে হয় বা দরজা বন্ধ করতে হয়, ভগবান খাবে ভিতরে। তো জগন্নাথকে লাগাবে, দরজা দেবে, দরজার মাঝে পড়ে আছে মহাপ্রভু, জ্ঞান আর ফেরে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সার্বভৌম ভট্টাচার্য মনে মনে চিন্তা করলে, একে নিয়ে কি করি। শিষ্য পরিছা দ্বারা প্রভু নীল বহিয়া ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া। তিনি সার্বভৌম ভট্টাচার্য তখনকালকার দিনে পুরীর একজন নামকরা বৈষ্ণব, নামকরা একজন পণ্ডিত, বুঝেছেন? তার অনেক শিষ্য রয়েছে। সেই সমস্ত শিষ্যদের দিয়ে মহাপ্রভুর জ্ঞান ফেরেনি। সে মরা নিয়ে যাওয়ার মতো ঘাড়ে করে মহাপ্রভুকে বয়ে নিয়ে এসে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে কোথায় একটা ভালো জায়গায় শুয়ে রেখেছেন। শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিতে চিন্তিত হইল ভট্টাচার্যের মন। সূক্ষ্ম তুলা আনি নাসা অগ্লেতে ধরিলা, ঈষৎ চলায়ে তুলা দেখি ধৈর্য হইলা। এদিকে ভালো করে শুয়ে রেখেছে। তিনি তার ডাক্তার বা কবিরাজ নন যে পালস ধরে দেখবে লোকটা বেঁচে আছে না গেল। আর তখন অক্সিমিটার লাগিয়ে টেস্টিং হবে। ভালো করে পেটটার বুকটা দেখছে, খালি গায়ে আছে সন্ন্যাসী মানুষ, দেখছে আমরা নিঃশ্বাস নিলে কি হয়, বুক পেট ওঠানামা করে। দেখছে এর বুক আর পেট ওঠে না, কি ব্যাপার, তাহলে কি মরে গেল নাকি। খুব দেখছে, কিছুতেই বুঝতে পারে না। তখন একটু তুলো নিয়ে নাকের কাছে ধরেছে। কেন ধরছে শিখনি বুঝবে? যদি শ্বাস প্রশ্বাস চলে তুলোটা নড়বে। তখন দেখছে তুলোটা খুব ঈষৎ মৃদু মৃদু নড়ছে। তখন ভাতে যাক, তাহলে মরেনি, বেঁচে আছে। বসি ভট্টাচার্য মনে করেন বিচার, এই এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্ত্বিক বিপাক। তখন সার্বভৌম ভট্টাচার্য মনে মনে ভাবছেন যে এই যে ব্যক্তিটি আমার সামনে পড়ে, সে জানে না যে চৈতন্য মহাপ্রভু, সে জানে না যে এই হচ্ছেন ভগবান স্বয়ং। সে মনে মনে ভাবছে যে এটি কৃষ্ণ প্রেমের এক সাত্ত্বিক বিকার, এছাড়া কিছু নয়। সুদীপ্ত সাত্ত্বিক এই নাম যে প্রলয়, নিত্য সিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয়। আমরা সকলেই যারা একটু লেখাপড়া করেছি শাস্ত্র নিয়ে জানি যে আমাদের 8টি ভাব, ভক্তির 8টি ভাব আছে, অষ্টসাত্ত্বিক ভাব। এই অষ্টসাত্ত্বিক ভাবের সব থেকে টপ র্যাঙ্কের ভাব হচ্ছে প্রলয়, ঠিক আছে? সুদীপ্ত সাত্ত্বিক কাছে ইত্যাদি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পশ্চিম পরিচ্ছদের 46 নম্বর অধ্যায় বর্ণনা রয়েছে। অধীর ভাব যার তারে এ বিকার, মনুষ্যের দেহ দেখি বড় চমৎকার। সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন এই সমস্ত হচ্ছে অধীর ভাব, কি করে মানুষের শরীরে এটা প্রকাশ পাচ্ছে। উনি অবাক। সার্বভৌম ভট্টাচার্য কিন্তু বড় একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্র তারও ভুলে খাওয়া। সে জানে যে এই ভাবটা কোনো সাধারণ মানুষের আসে না। এই যে অধীর ভাব, এই ভাবটাই সাধারণ মানুষের মধ্যে আসছে কি করে, এটা তো একটা বড় চমৎকার ব্যাপার। এত চিত্তি ভট্টাচার্য আসে না বছিয়া, নিত্যানন্দ আদি সিংহর দ্বারে মিলিল আসে। এদারে তাদের ছেড়ে দিয়ে চলে এসছে সেই সাক্ষী গোপালে।
রইলো ঝোলা, চললো বলা তোরা থাক, আস্তে আস্তে হেঁটে আমি চন্দ্র জগন্নাথ দেখতে ছুটে পালিয়ে এসছে। এবার এখানে যে এত কেস ঘটে গেছে, নিত্যানন্দ প্রভু বা অন্যান্য ভক্তরা কেউ জানে না। তারা এতক্ষণে এসে সিংহদুয়ারে পৌঁছেছে, খোঁজাখুঁজি করছে। তারা শুনে লোকে কহে অন্যান্য রে বাত, এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইল চেতন না হইল শরীরে, সার্বভৌম লইয়া গেল আপন আরো ঘরে। এদিকে লোকজন বলা বলি করছে, তারা শুনছে যে একটা ছোকরা সন্ন্যাসী এসেছে, জগন্নাথ দেখতে এসে অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফেরে না। সার্বভৌম ভট্টাচার্য তাকে তুলে নিয়ে তার বাড়িতে গেছে। আর এরা তো জানে, রুগীর বাড়ির লোক জানে আমার রুগীর কি সিমটম, বুঝা গেল। নিত্যানন্দ প্রভু একে নিয়ে ঘর ঘরেই জানে ঝামেলা কি। শুনি সবে জানিলা সে মহাপ্রভুর কার্য, সবাই বুঝলো এটা শুনে, এ আর কেউ নয়, আমাদের মহাপ্রভুরই কাজ। হেন কালে আইলা তাহা গোপীনাথ আচার্য, সেই সময় সেখানে এসে গোপীনাথ আচার্য উপস্থিত হলেন। নদিয়া নিবাসী বিশারদের জামাতা, মহাপ্রভুর ভক্ত তেহ প্রভু তত্ত্ব জ্ঞাতা। মহাপ্রভুর তিনি প্রকৃত তত্ত্ব জানতেন এই গোপীনাথ আচার্য। তিনি নদিয়া নিবাসী, মহেশ্বর বিশারদের জামাই, চৈতন্য মহাপ্রভুর তিনি একজন বড় ভক্ত। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দ দেখিয়া তারে হইল বিস্ময়। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার, তেহা আলিঙ্গিয়া প্রভু পুছেন সমাচার। নিত্যানন্দ প্রভুর সঙ্গে মুকুন্দ দত্ত আছেন, আর গোপীনাথ আচার্য মুকুন্দ দত্তকে আগে থেকে চিনতেন। দুজনে হঠাৎ করে বাইরে গিয়ে দেখা হলে আমরা কি বলি, আরে তুই এখানে কি ব্যাপার। একে অপরকে দেখে জিজ্ঞেস করছে কি ব্যাপার তুমি এখানে, মহাপ্রভু কেমন আছে। এও জানে না যে মহাপ্রভু ভেতরে শুয়ে আছে, এখন অজ্ঞান হয়ে গেছে। গোপীনাথ আচার্য মুকুন্দ দত্তকে জিজ্ঞেস করছে আচ্ছা মহাপ্রভু কেমন আছে। মুকুন্দ তাহারে বলছে কি, মুকুন্দ কহে প্রভুর হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর সনে। তখন তিনি বললেন আরে মহাপ্রভুকে নিয়ে তো আমরা এখানে এসেছি, তেনার সাথে তো আমাদের আশা। নিত্যানন্দ গোসাইকে আশ্চর্য কইল নমস্কার, আচার্য কইল নমস্কার, সবে মেলি পুছে প্রভুর বার্তা বারবার। হ্যাঁ, বারবার মহাপ্রভুর কথা জিজ্ঞেস করছেন। মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিয়া, নীলা চলে আইলা সঙ্গে আমা সব লইয়া, আমা সভা ছাড়িয়া গে গেলা দর্শনে, আমি সব পাছে আইলাম তার অন্বেষণে। তিনি কি করলেন, আমাদের ছেড়ে দিয়ে আগে জগন্নাথকে দর্শন করার জন্য ছুটে ছুটে চলে আসলো, আর আমরা তার পিছু পিছু আস্তে আস্তে এতক্ষণে এসে পৌঁছলাম। অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম গৃহে প্রভু অনুমান করিল। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমী অচেতন, সার্বভৌম লইয়া গেল আপন ভবন। সবার মুখে শুনল যে সার্বভৌম এইভাবে তার বাড়ি নিয়ে গেছে। তোমার মিলনে যবে আমার হইল মন, দৈবে সেই ক্ষণে পাইনু তোমার দর্শন। আমার মনে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে হলো, দৈবে ক্রমে তখনই তোমার আমি দর্শন পেলাম। চলো চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাইছে করিব ঈশ্বর দর্শন। তখন তারা একসঙ্গে বললো চলো পাশে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাই, সেখানে গিয়ে আমরা মহাপ্রভুকে দর্শন করব। এত শুনি গোপীনাথ সবারে লইয়া, সার্বভৌম ঘরে গেলা হরষিত হইয়া। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। সেই কথা শুনে তারা সবাই মিলে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে পৌঁছালেন, এবং সেখানে সার্বভৌম ভট্টাচার্যের দর্শন করে সবার মনের মধ্যে কষ্ট দুঃখ এরকম একটা এলো, তার সঙ্গে একটু আনন্দ এলো। সার্বভৌমে জানাইয়া সব নিল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাই রে ইহা কইল নমস্কারে। সার্বভৌম ভট্টাচার্য অনুমতি নিয়ে গোপীনাথ আচার্য সমস্ত ভক্তদের গৃহের ভেতরে নিয়ে গেলেন। আর গিয়ে নিত্যানন্দ প্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য সশব্দ প্রণীতে নিবেদন করলেন। সভা সহিত যথাযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল হরষিত মন। সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে, চন্দনেশ্বর নিজ পুত্র দিল সবার সাথে। সার্বভৌম ভট্টাচার্য তাদের সকলকে জগন্নাথ দর্শন করতে পাঠালেন, এবং তাদের সঙ্গে তার পুত্র চন্দনেশ্বরকে পথ প্রদর্শক রূপে পাঠিয়ে দিলেন। লোকাল একজন কেউ থাকলে সুবিধা হয় পুরী মন্দিরে প্রবেশ করতে। এখন অনেক বাধা নিষেধ হয়েছে, পুলিশ প্রশাসন হানাতানা হয়েছে। আর আগে লোকাল স্থানীয় একজন পান্ডা থাকলে মন্দির দর্শনের সুবিধা হতো, টেনে টুনে নিয়ে গিয়ে সে ঠিক দেখিয়ে দিত। এখন সব উল্টো পাল্টা নিয়ম হয়ে গেছে।
জগন্নাথ দেখি সবার হইল আনন্দ, ভাবেতে আবিষ্ট হইল প্রভু নিত্যানন্দ। একজন পড়ে আছে কেন কেন, আর এক খাবাকে নিয়ে গেছে, ব্যাস এবার ইও ভাব লেগে গেছে। হ্যাঁ, সে ভাবাবিষ্ট হয়ে গেছে। সবে মিলি ধরি তারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল। নিতার কি হতো, দমে নাচতো, লাপাতো, দেয়ালে মাথা ঢুকতো, শূন্যে ভেসে গিয়ে গদাম করে কাঁচাল খেত। লোকে ভাবতো হাড় করে ভেঙে গেল। আরম্ভ হয়েছে যখন এই নিতাইয়ের এরকম লাপানো, সব ভক্তরা কি করেছে, সে নিতাইকে ধরে বেঁধে থামিয়েছে, বাবা থামো, এটা বাইরে, এত নাচ ভালো না, বুঝা গেল। এসে কি করেছেন, তাকে থামিয়ে জগন্নাথের মালা, জগন্নাথের যে সেবক, সে জগন্নাথের মালা, প্রসাদী মালা এনে তার গলায় দিয়ে দিল। প্রসাদ পাইয়া সবে হইল আনন্দিত মনে, পুনরপি আইল সব মহাপ্রভু স্থানে। জগন্নাথ মন্দিরে দর্শন করার পর তারা ঘুরতে 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 আবার চৈতন্য মহাপ্রভুর কাছে এসে পৌঁছালেন, যেখানে ছিল উচ্চ করি করে সব নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে হইল প্রভুর চেতন। তৃতীয়, এক প্রহর মানে ক ঘন্টা, তাহলে তিন প্রহর মানে 9 ঘন্টা। চিন্তা করেন, জগন্নাথ দর্শন করে এমন ভাব, 9 ঘন্টা জ্ঞান ফেরে না। ভক্তরা উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করে, এবং সেই হরিনাম সংকীর্তন শ্রবণ করার ফলে ধীরে 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 ওনার চেতনা ফেরে, জ্ঞান ফেরে, বুঝা গেল। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, আনন্দে সার্বভৌম তার লইল পদ ধরি। যেমনি জ্ঞান ফিরেছে, সঙ্গে সঙ্গে 2 হাত তুলে হরি বল হরি বল হরি বল করছে। আর সারো ভট্টাচার্য বুঝতে পেরেছে সমস্ত ইঙ্গিত, এ কোনো সাধারণ মানুষ নয়, সঙ্গে সঙ্গে ঝপ করে মহাপ্রভুর পা দুটো তিনি ধরে ফেলেছেন। নিয়ে তার চরণ ধরি মাথায় নিয়েছেন। সার্বভৌম কহে শীঘ্র করহ ধান্য, মুই ভিক্ষা দিব আজ মহাপ্রসাদ। যাও তাড়াতাড়ি স্নানাদি কমপ্লিট করে এসো, আমি আজকে দুপুরে তোমাদের সবার প্রসাদের খরচা বহন করব, আমি প্রসাদ আনবো, বুঝা গেল। সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা, চরণ পাখালি প্রভু আসনে বসিলা। সমুদ্র স্নান করে আসলো। আপনারা দেখবেন যারা পুরী গেছেন, পুরীতে প্রতিটা হোটেলের গেটে ঢোকার মুখে বাঁ দিকে বা ডান দিকে একটা ট্যাপ কল থাকে, লেখা রয়েছে সমুদ্র থেকে এসে পা ধুয়ে ভেতরে ঢুকবে। কেন কেন লেখা থাকে? নোনা নয়, পায়ের বালি, ঠিক আছে, গোটা ঘর একদম ছাদ পর্যন্ত বালিতে একাকার হয়ে যাবে, না ওই জন্য পা ধুয়ে আসতে হলে। মহাপ্রভু স্নান করে পা ভর্তি বালি নিয়ে এসেছে, আর তিনি কি করেছেন, মহাপ্রভুর চরণ প্রক্ষালন করেছেন, মানে পা ধুয়ে দিয়েছেন বসিয়ে। বহুত প্রসাদ সার্বভৌম আনাইল, তবে মহাপ্রভু সুখে ভোজন করিল। সারো ভট্টাচার্য জগন্নাথ মন্দির থেকে অনেক রকমের মহাপ্রসাদ নিয়ে আসলেন, এবং মহাসুখে মহাপ্রভু তখন সেই প্রসাদ ভোজন করতে লাগলেন। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোড়ে দাও লাফারা ব্যঞ্জনে। মহাপ্রভুর এক প্রিয় সবজি, আমাদের গ্রামগঞ্জে আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও হয় লাফরা সবজি, মহাপ্রভুর এটা খুব প্রিয়। সারো ভট্টাচার্য যখন খাবার পরিবেশন করছেন, মহাপ্রভু বলছেন সব বাদ দাও, আমাকে ওই লাফরা সবজিটা একটু দাও। লাফরা সবজি কিরকম না, 5 মিশালি সবজি যেটা হয় না, যা যেখানে আছে, তোর মোচা, হ্যাঁ, কাঁচকলা, যা আছে, গাজর, বেগুন, মূলো, কুমড়ো, পটল, যা আছে সব একসঙ্গে দিয়ে নেড়ে দেন, খুন্তি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, লাফড়া ব্যঞ্জন হচ্ছে 5 মিশালি সবজি ব্যঞ্জন। সেই সমস্ত সবজিগুলি একত্রে সিদ্ধ করে 5 ফোড়ন দিয়ে সেঁকা পর্যন্ত অত্যন্ত সরলভাবে রান্না করা যায়। পিঠে পানা দেহ তুমি ইহ সবাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি 2 করে। পিঠে পানাগুলো আপনি এদের সকলকে দিন, সেই কথা সারো ভট্টাচার্য হাত জোর করে বললেন। জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন, আজি সব মহাপ্রসাদ করো আয়োজন। জগন্নাথ কিভাবে আজ ভোজন করেছেন তা আস্বাদন করার জন্য আপনি আজ এই সমস্ত প্রসাদ গ্রহণ করুন। এত বলি পিঠে পানা সব খাওয়াইলো, ভিক্ষা করাইয়া আচমন করাইলো। মহাপ্রভুকে সমস্ত খাবার দাবার, পিঠে পানা ইত্যাদি গ্রহণ করালেন, এবং শেষে আচমন করালেন, হাত মুখ পা ইত্যাদি ধুইয়ে দিলেন। আজ্ঞামাগি গেলা গোপীন আচার্যকে লইয়া, প্রভুর নিকট আইল ভোজন করাইয়া। নম নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণমতি রস্তু বলি গোসাই কহিল।
চৈতন্য মহাপ্রভু প্রণাম করে শ্রবণ ভট্টাচার্যকে বললেন নম নারায়ণ। তার উত্তরে চৈতন্য মহাপ্রভু বললেন কৃষ্ণে মতিরস্তি। শুনি সার্বভৌম মনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসী হইয়া বচনে জানিল, গোপীনাথ আচার্যের কহে সার্বভৌম, মশাইয়ের জানিতে চাই কাহা পূর্বাশ্রম। তখন সার্বভৌম ভট্টাচার্যের মনে মনে বড় কৌতূহল হলো যে এই যে ছোকরা সন্ন্যাসীটি এসেছেন, এর পূর্ব আশ্রমের ব্যাপারটা কি, মানে আগের জীবনে এ কি করেছে। আগের জীবনে মানে মরে গিয়ে আগের জীবন নয়, এই সন্ন্যাস জীবনের পূর্বে সে যে বাড়িতে ছিল কি ব্যাপার কি সব জানতে চাইল। গোপীনাথ আচার্য যেহেতু তিনি নদিয়ার একজন মানুষ, কিন্তু সে পুরীতে কোনো কারণবশত থাকে, বুঝা গেল। আর তিনি মহাপ্রভুদের সমস্ত পরিবারকে চিনতেন। তিনি বললেন গোপীনাথ আচার্য কহে এনার নবদ্বীপে ঘর, জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর। বললো জগন্নাথ নামে এক ব্যক্তি ছিলেন যার নিবাস ছিল নবদ্বীপে, এবং তাদের পদবী ছিল মিশ্র, মানে হচ্ছে ব্রাহ্মণ। বিশ্বম্ভর নাম ইহার, তার ইহা পুত্র নীলাম্বর চক্রবর্তী হয়েন দহিত্র। এনার নাম হচ্ছে বিশ্বম্ভর, মানে পূর্বাশ্রমের নাম। আমাদের দীক্ষার পরে নাম চেঞ্জ হয়, তাহলে দীক্ষার পূর্বে একটা নাম থাকে, তাই না? দীক্ষার পরে নাম চেঞ্জ হয়। তো এনার পূর্ব নাম ছিল বিশ্বম্ভর মহাপ্রভু, এবং এর বাবার নাম আমরা জানতে পারলাম জগন্নাথ মিশ্র, আর দাদুর নাম বলছে নীলাম্বর চক্রবর্তী, বেলপুকুর ওনার মামা বাড়ি, বুঝেছে। সার্বভৌম কহে নীলাম্বর চক্রবর্তী, বিশারদের সমাধ্যায়ী এই তার খ্যাতি। সার্বভট্টাচার্য বললেন নীলাম্বর চক্রবর্তী তিনি তো আমার পিতা মহেশ্বর বিশারদের সহপাঠী, মানে একে একে কুটুম স্বজন বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি, তার পিতার সম্বন্ধে দোহাকে পূজ্য করি মানি। নদিয়া সম্বন্ধে সার্বভৌম ইষ্ট হইলা, প্রীতি হইয়া গোসাইয়ের কহিতে লাগিলা। চৈতন্য মহাপ্রভু যে নদিয়ার অধিবাসী সে কথা জেনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে বললেন সহজেই পূজ্য তুমি, আরে তো সন্ন্যাস, অতএব হও তোমার আমি নিজ দাস। শুনি মহাপ্রভু কইল শ্রীকৃষ্ণ স্মরণ, ভট্টাচার্য কহে কিছু বিনয় বচন। তুমি জগৎ গুরু সর্ব লোকের হিতকর্তা, বেদান্ত পরাও সন্ন্যাসী উপকর্তা। আর সার্বভৌম ভট্টাচার্য কি করতেন, তখন সেখানে ভক্তির টিউশন দিতেন, ভক্তি শাস্ত্রীর কোর্স করাতেন। তখন তিনি বলছেন তুমি তো ভক্তির সবকিছু জানো, তোমার কাছে ভক্তির নতুন কিছু বিষয় নয়, তাহলে তুমি এই ভক্তি সম্বন্ধে বলো, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আপনারা কিভাবে ভালোবাসেন ভগবানকে? আমাদের সচরাচর হিন্দুদের বাড়িতে ভগবানের ভালোবাসা কিরকম, একটা নকুলদানা, একটা বাতাসা, তুলসী তলায় ঠুকে ধরে দিলাম, খাবি খান আর পিঁপড়ে নিয়ে চলে যায়। মুসলমানের মুরগি পোষা আর আমাদের ভগবানের প্রতি ভালোবাসা প্রায় একই রকম, একই পর্যায়ে। আমরা গীতা প্রায় অনেকেই জানি বা হয়তো অনেকের কাছেই আছে, কিন্তু গীতাটাকে আমরা লাল কাপড়ে মুড়ে তুলে রাখি, ভাবি আমার বাবা দাদু মা কেউ বললে বুকে দেবো, তাই না? গীতাকে বুকে মানে হৃদয়ে ধারণ করা উচিত, কিন্তু সেটা বেঁচে থেকে গীতার জ্ঞানটাকে হৃদয়ে ধারণ করা উচিত। বইটাকে নিয়ে বুকে চাপিয়ে দিলে কি হবে? আপনার খিদা লেগেছে, আপনাকে যদি ওই ভাত ডাল তরি তরকারি আপনাকে যদি সামনে মুখের সামনে দেখিয়ে নিয়ে চলে আসা হয়, আপনার পেট ভরবে? কেউ আছেন এরকম পেট ভরবে দেখলে? ভগবানের ভরবে, কিন্তু আমাদের ভরবে না, কারণ তাই না, ভগবান তার বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে বিভিন্ন কার্য করতে পারে, তাই জন্য ভগবানের ভরবে, আমাদের ভরবে। তো সেই জন্য মহাপ্রভু জানতে চাইলেন যে তাহলে কিভাবে এই জগতের মানুষকে আপনি ভক্তি শিক্ষা দেবেন। কারণ মহাপ্রভু জানতে চাইছিলেন যে উনি যে ভক্তির পথকে অবলম্বন করেছেন এটা কতটা সঠিক কি কতটা সঠিক নয়। অনেক সময় হয় না, আমরা কোনো একটা পড়া মুখস্থ করি, হ্যাঁ, আমার সামনে যদি কেউ থাকে, আমার দাদা বা দিদি বা বাবা মা বা কেউ যদি থাকে, তাকে বলি একটু পড়াটা ধরতো, আমার কতটা মুখস্থ হয়েছে দেখতে, তাই না? মহাপ্রভু জানতেন উনি যে পথ অবলম্বন করেছেন সেই পথটা সঠিক, কিন্তু যেহেতু সার্বভৌম ভট্টাচার্য একজন বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্র সম্পর্কে তার বড় অভিজ্ঞতা, তাই তিনি তাকে বলছেন যে আমাকে একটু দেখো তো,
আমি সব ঠিক না ভুল, বা তুমি কিছু বলো, আমি মিলিয়ে দেখি যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কি ভুল। এবার দেখুন সচরাচর ঘরে এরকমই চলে। কেন কেন চলে না? আমরা গীতা বা ভাগবতকে আমাদের হৃদয়ে ধারণ করি না। এখানে সবার বাড়িতে গীতা রয়েছে না নেই? কার কার আছে একটু হাত তুলুন তো। গীতা বাড়িতে আছে, অনেকের বাড়িতে হয়তো নেই, তাই না? দেখুন গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। গীতা হচ্ছে ধর্মগ্রন্থ। ধর্ম কথার অর্থ হচ্ছে যেটাকে ধারণ করে জীবন কাটে। তাহলে আমরা জাতিতে হচ্ছে হিন্দু, আর ধর্মে হচ্ছে সনাতন। আর এই সনাতন হচ্ছে ভগবানের অংশ, বুঝেছি? তো আমাদের ধর্মগ্রন্থ মানে হচ্ছে আইনের বই। যেমন ভারতবর্ষে চলতে, এই যে এখন আইন নতুন হয়েছে ভোটের জন্য, আজকে যে সব জায়গায় ভোট হয়ে গেল সেই সব জায়গায় 2-3 দিনের জন্য কি আইন হয়েছিল, যে এখানে মোটরসাইকেল নিয়ে 2 দিন আগে বেরোনো যাবে না, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, অনেক কিছু নিয়ম 2 দিনের জন্য বলবৎ হলো, মানুষ মানতে বাধ্য হলো। আর যদি কেউ না মানে, তার কপালে কি জুটবে? কি মনে হয় কি জুটবে? পুলিশের ঠ্যাঙা জুটবে তো, আর ছাড়ি করে দেবে। তো সেই জন্যই ব্যাপার, যদি দেশের আইন ভাঙলে আমাদের এই পুলিশের ঠ্যাঙা জুটে, তাহলে ভগবানের আইন ভাগবত গীতা যদি আমরা না মানি বা না জানি, আমাদের কি জুটবে? কিছু জুটবে না। আমরা মনে করি কিচ্ছু জুটবে না। খাই দাই হেরি পড়ি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনদিন। আমরা খাচ্ছি দাচ্ছি, নিজেদের গতর বাগাচ্ছি, নিজেদের যত্ন করছি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে সত্যি আমিও একদিন আমার বাবার মতো, আমার দাদুর মতো, আমার বড় দাদুর মতো, তার বাবার মতো, তার বাবার মতো আমিও একদিন মরে যাব। কেউ এরম চিন্তা করি না। মুখে বলি, মুখে বলি আর বাঁচতে ইচ্ছা করে না, মরে যেতেই মনে হয়, কিন্তু কেউ মরতে চাই না। কেউ মরতে চাই না। যে লোকটা গলায় দড়ি নিয়ে ঝুলে যায়, সে ঝোলার পরে ভাবে কেন ঝুললাম, তার জন্য সে বাঁচার চেষ্টা করে তখন। বুঝতে পেরেছেন? তো ঠিক এইটাই হচ্ছে প্রধান কারণ। আমরা সব করি, কিন্তু আমরা এই জগতের সব থেকে চরম সত্য যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিই না। ভগবান সেই মৃত্যুর প্রস্তুতি শিক্ষা দিয়েছেন গীতায়। যদি আমরা গীতাকে হৃদয়ে ধারণ করি, তাহলে বুঝতে পারবো যে কোন মৃত্যু মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ। মৃত্যুর আবার ভাগ আছে, যে মৃত্যুতে কৃষ্ণ দর্শন হবে সেই মৃত্যু শ্রেষ্ঠ। কিন্তু আমাদের মৃত্যুতে কি দর্শন হয়? হসপিটালে বিটকেল ডাক্তারের মুখ বা সিস্টারের মুখ ঝামটা, বা পাশের বেডে কোঁত পাড়া রুগীটার মুখ দর্শন করতে করতে মরে গেল, যা লাটা চুকে গেল, তাই না? অথবা কখনো কখনো নিজের স্ত্রী পুত্র কন্যা বা আত্মীয় বর্গকে ডাকতে ডাকতে চলে গেল। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর করে মৃত্যুর কতগুলো পদ্ধতি, টেকনিক আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা যদি গীতাকে না অধ্যয়ন করি, গীতাকে না বুঝি, তাহলে আমরা বুঝে উঠতে পারবো না যে প্রকৃত মৃত্যুর কৌশলটা কি। তাই এই যে পবিত্র বৈশাখ মাস, এই বৈশাখ মাসে আমাদের করণীয় কি না? বেশি করে হরিনাম জপ। যাদের কাছে জপের মালা নেই, তারা আপনাদের স্থানীয় লিডার, যে সমস্ত ইসকন অনুমোদিত লিডার রয়েছেন, তাদের কাছ থেকে জপব্যাগ জপমালা নিতে পারেন, এবং নিয়ে এই বৈশাখ মাসে, পবিত্র বৈশাখ মাসে জপ করতে পারেন। মানুষকে জল দান করতে পারেন। বাড়ির সামনে মোটামুটি একটা গ্রামের মেন রাস্তা বলা চলে, তাই না? আশেপাশের লোকজনের যে বাস, তার একটা মেন রাস্তা এটা আপনাদের বাড়ির সামনে দিয়ে সারাদিনে অনেক লোক যাতায়াত করে। সারাদিন প্রচুর রোদের গরম, আপনার যখন ফাঁকা সময় আপনি ইচ্ছা করলে, হ্যাঁ, টিউবওয়েলের একটু ঠান্ডা জল মাটির কুঁজো থাকলে তাতে রেখে, বা যদি বাড়িতে ফ্রিজ থাকে আরো ভালো, ফ্রিজের একটু ঠান্ডা জল, বলছি না যে হ্যাঁ চিনি গুলে খাওয়ান, চিনির অনেক দাম, লেবু দিতেও বলছি না, শুধু ঠান্ডা জল। যদি চিনি ফিনি দিতে পারেন তো আরো উত্তম বিষয়, আরো খুশি হবে সে। যদি নাও পারেন, অন্তত পথ চলতি মানুষ গরমে যখন যায় আসে, পথ চলতি মানুষ গরমে যখন যায় আসে, তখন কি করবেন? অন্তত 1 গ্লাস করে ঠান্ডা জল একটু দেন। হয়তো সে কতটা খুশি হলো জানা যাবে না, কিন্তু ভগবান বলছেন বৈশাখ মাসে জলদান, এতে উনি খুব খুশি হন। এটা দেয়া যেতেই পারে। বা আপনি বাড়িতে আছেন, কেউ বাড়িতে, আপনার বাড়িতে কেউ আসলো, রাস্তায় যদি আপনার অনেক অসুবিধা সমস্যা, বাড়িতে রয়েছেন, কেউ বাড়িতে আসলো, তাকে অন্তত একটু ঠান্ডা জল মুখের সামনে ধরলেন। এটা তো একটা ভদ্রতা, নাকি না?
নোংরামো। মানুষকে জল দেওয়াটা একটা ভদ্রতা, তো আপনি এই ভদ্রতাটুকু দেখালেন, ভগবান আপনার জন্য তার কৃপার ডালি সাজিয়ে রাখলেন। তো বছরে এই তিনটে মাস আমরা পাই, বিশেষ করে আবার এই বছর আমরা জ্যৈষ্ঠ মাসের সময় থেকে পেয়ে যাচ্ছি, 1 তারিখ না 2 তারিখ থেকে আমরা পেয়ে যাচ্ছি পুরুষোত্তম মাস, যেটাকে জাগতিক লোক বলে মল মাস। মল মানে হচ্ছে পায়খানা, যেটা ভাবে বাজে জিনিস, খারাপ জিনিস। কিন্তু শাস্ত্র বলছে যে এই সময়টা হচ্ছে সব থেকে আরাধনা করার শ্রেষ্ঠ সময়। এই যে পবিত্র মাস আসতে চলেছে, 3 বছর ছাড়া আসে পুরুষোত্তম মাস, এই মাসকে বলে পুরুষোত্তম মাস। এই মাসে আপনি যা করবেন, দামোদর মাসে আমরা লোকের কাছে বলি যা করবেন 1000 গুণ ফল পাবেন, তাই না? 100 গুণ 1000 গুণ ফল পাবেন। একটা প্রদীপ দেখালে 100 প্রদীপ দেখানোর ফল। কিন্তু এই পুরুষোত্তম মাসে আপনি যা করবেন শত সহস্র গুণ বেশি ফল পাবেন। সেইটা যদি 100 লেখা হতো তো এখানে 10,000 লেখা হবে, এখানে 10,000 লেখা হলে সেখানে 1 লক্ষ লেখা হবে। এই মাস অধিক ভগবত সেবার মাস, তাই না? এই মাসে যার জন্য অন্য কেউ ডিস্টার্ব করতে আসে না। দেখবেন এই যে অধিক মাস বা পুরুষোত্তম মাস, এই মাসে অন্য কোনো সেরকম পুজো আচার সেরকম কোনো কিছু নেই। তার মানে কি 1 মাস অন্য কোনো কাজ বন্ধ, শুধু ভগবানের সেবা চালিয়ে যাবে। কিন্তু জাগতিক মানুষ বগলে হাত দিয়ে চুপ করে বসে থাকবে, দরকার নেই কিছু করার। তো সেই জন্য এই যে মাসগুলি দেয় ভগবান, এতে আমাদের পারমার্থিক উন্নতির জন্য। যদিও পারমার্থিক উন্নতিটা চোখে আমরা সরাসরি দেখতে পাই না, এটা আমাদের কর্মফল পরবর্তী ক্ষেত্রে ভোগ হয়। তো সেটা যদি আমরা নিজেদেরকে সঠিক পদ্ধতিতে পরিণত করতে পারি, তাহলে সেই সমস্ত কিছু মাসের সুযোগ সুবিধা আমরা ধীরে ধীরে লাভ করতে পারবো। তাই বৈশাখ মাসের এই যে মাহাত্ম্য আপনারা শুনলেন প্রথমে, বুঝেছেন? কেবলমাত্র 3 দিন ভগবত সেবা করার ফলে এক ব্রাহ্মণ তার সুন্দরী স্ত্রী পেয়েছিল এবং খুব সুন্দরভাবে তিনি জীবনের অন্তে গোলক বৃন্দাবন গেছিল। 3 দিন শুধু সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। তিনি কেবলমাত্র 3টে দিন এই সুযোগ সুবিধা পেয়েছিল। কিন্তু আজকে বৈশাখ মাসের কত তারিখ? 8 তারিখ না 9 তারিখ? আজকে 9 তারিখ না? তাহলে এখনো বৈশাখ মাস শেষ হতে বোধহয় 20-21 দিন বাকি রইলো। আপনাদের সে পেয়েছিল 3 দিন সময়, সে 3 দিনে গোলক বৃন্দাবন চলে গেছিল। আপনারা এখনো 20-21 দিন সময় পাবেন বা পাচ্ছেন, চেষ্টা করুন। এর ফলে কি হবে না, বৈশাখ মাসে সুন্দরভাবে পালন করার ফলে ভগবত ধাম প্রাপ্তি ভগবান নিশ্চিত করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন? বলো। ঘি তেল, হ্যাঁ, ভোগ যখন লাগায় ঘি তো প্রতিদিনই সবসময় দেওয়া উচিত। হ্যাঁ, তো জাতি খুশি দাও না, ভগবান তো তোমাকে বলেনি যে তুমি আলাদা করে দাও। তোমার ক্ষমতা থাকলে গোটা অন্যায় চপচপ করে ঘি মাখিয়ে দিতে পারো। তোমার যদি ক্ষমতা না থাকে, তুমি যদি খুব গরিব মানুষ হও, তাহলে অন্তত আঙুলের ডগটা ঘিয়ে ঠিকিয়ে সেই যেটুকু লাগবে ভাতের উপরে ঘষে দিতে পারো, ভগবান তাতেও খুশি। তিলের গোটা তিল নিবেদন করতে পারেন বা তিলের কোনো আইটেম বানাতে পারেন। তিলের তো কত রকম কি হয়, সে নাড়ু কেন রে ভাই, অনেক মুখরোচক হয়, আমরা শুধু নাড়ুটাই হয়তো জানি।